বিরাজের বাবা গহনাকে জোর করে সকলের সামনে তার পেটে সন্তানকে নষ্ট করার চেষ্টা করে, আর গহনাকে ভয় দেখিয়ে সেখান থেকে রাইসন পরিবারের সকলের সামনে থেকে জানকীকে নিয়ে সেখান থেকে সে চলে যায়। বিরাজের বাবা তো জানকীকে জোরপূর্বক বিবাহ করতে চায়, তখন জানকী বলে যে তোমাকে আমি বিয়ে করব না, তখন সে অস্বীকার করে তাকে বিয়ে করতে। গহনা সহ রাইসন পরিবারের সকলকে বিরাজের বাবা একটি বদ্ধ করে আটকে রাখে, আর রাইসন পরিবারের সবাই সেই ঘর থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে। তারা অনেক চেষ্টার পরও সেখান থেকে বের হতে পারে না, কিন্তু একটা সময় গহনার মাথায় একটা বুদ্ধি চলে আসে, আর সে তার বুদ্ধি খাটিয়ে বিরাজের বাবার যে লোকজন ছিল সবাইকে সেখানে অজ্ঞান করে ফেলে, এবং অজ্ঞান করে সেখান থেকে সবাই বের হয়ে আসে। বের হয়ে যখন জানকীকে উদ্ধার করতে আসে তখন বিরাজের বাবা একটি বুদ্ধি খাটিয়ে সকলকেই আটকে ফেলে। উপর থেকে লোহার টুকরো ফেলে জানকীর সামনে সবাইকে আঘাত করে এবং তাকে ব্ল্যাকমেইল করে তাকে বিয়ে করার জন্য। পরিবারের সকলের কষ্ট দেখে জানকী বিরাজের বাবার সাথে বিবাহের জন্য রাজি হয়ে যায়। গহনা আর আয়ুষ্মান মিলে কি জানকীর বিয়ে বিরাজের বাবার সাথে আটকাতে পারবে না? তো আপনাদের কি মতামত? তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য গহনা নাটকের 263 নম্বর পর্বটি। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। 263 নম্বর পর্ব শুরুর দিকে দেখবেন যে বিরাজের বাবা গহনাকে ভয় দেখিয়ে বলে যে আমি তোমার পেটে যে সন্তান আছে তাকে এখন নষ্ট করে ফেলবো। বিরাজের বাবা যখন গহনার দিকে অস্ত্র নিয়ে আগায় তখন বাড়ির সকলেই তাকে বাধা দেয় যে আপনি এটা কি করতেছেন, অমানুষের মতো। জানকী নিজেও কান্না করে বিরাজের বাবাকে অনেক অনুরোধ করে যে আপনি এই কাজটা কখনোই করতে পারেন না, কিন্তু বিরাজের বাবা কারো কথা না শুনে অস্ত্র নিয়ে গহনার দিকে যায়, আর গহনও খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে তাকে হাত জোর করে অনুরোধ করে যে এই কাজটা আপনি আমার সাথে করেন না, আমি আপনার কাছে আমার সন্তানের প্রাণ ভিক্ষা চাইতেছি, আপনি আমার সাথে এটা করেন না। বিরাজের বাবা তখন হেসে হেসে বলে আমি তো এটাই চেয়েছিলাম যে তুমি আমার সামনে ভয়ে থরথর করে কাঁপো আর আমার কাছে মাপছো, আমি কেন তোমার সন্তানকে মারবো, যাও তুমি এখান থেকে চলে যাও। তাড়াতাড়ি গহনা সেখান থেকে উঠে দৌড়ে যায় আয়ুষ্মানকে জড়িয়ে ধরে। এটা দেখে রাঘব রাগান্বিত হয়, গহনাকে বলে এ বেহায়ামে এটা করার কি দরকার ছিল, আর আয়ুষ্মান তুই তো তোর বিবির পক্ষ ছাড়া কখনো কোনো কথাই বলতে পারিস না। তখন গহনা অনেক রাগান্বিত হয়, রাঘবকে বলে যে আপনি তো আপনার স্ত্রীকে মারা ছাড়া আর কোনো কিছুই করতে পারেন না, তার চেয়ে তো আয়ুষ্মান অনেক ভালোই আছে। গহনার মুখে এই কথা শুনে আয়ুষ্মান খুব রেগে যায়, কি এখনো বাবা আমার মায়ের গায়ে হাত তোলে? তখন তিনি সব বলে দিতে চায়, আর তখন তাড়াতাড়ি এসে তিনির মুখ চেপে ধরে। তখন কমলামা গহনাকে ইশারা দিয়ে বলে যাতে করে আয়ুষ্মানকে এই বিষয়ে কোনো কিছু না বলতে, তখন সে চুপ হয়ে যায়। তখন গহনায় খেয়াল করে যে বাড়িওয়ালা কাকা এবং পিসিমা কাউকে সেখানে দেখা যাচ্ছে না। তখন বলে এই কি, আমাদের মাঝ থেকে তারা দুইজন কোথায় গেল? বিরাজের বাবা জানকী পিসিকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেছে, আর বিরাজের বাবার লোকজন বুদ্ধি করে কি করছে, রাইসন পরিবারের সকলকে একটি রুমে নিয়ে আটকে রাখে। আর রাইসন পরিবারের সবাই ওই রুম থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে। আমরা অন্য পর্বে দেখি যে বিরাজের বাবা জানকীকে বিয়ে করার জন্য জোর করে, কিন্তু জানকী কোনোভাবেই বিয়ের জন্য রাজি হচ্ছিল না। আয়ুষ্মান খেয়াল করে দেখে যে গহনার হাত থেকে রক্ত পড়তেছে, তখন তাড়াতাড়ি গহনাকে কাছে নিয়ে তার হাতে ব্যান্ডেজ পরিয়ে দেয়। আর রাঘব তখন বলে যে আমরা তো এখানে আটকা পড়ে গেছি, এখন অন্যদিকে ওই বিরাজের বাবা তো জোর করে বোনকে বিয়ে করে নিচ্ছে না। তো তখন গহনা তাড়াতাড়ি রাঘবের সামনে গিয়ে বলে আপনি কোনো চিন্তা করেন না, কারণ আমরা ওই ভয়ঙ্কর লোকের সাথে পিসির বিয়ে কখনোই হতে দিব না। গহনার কথা শুনে চাকরিমা বলতেছে তুমি এই কথা কি করে বলো, তুমি তো নিজে এখানে আটকা পড়ে আছো, তুমি নিজে এখান থেকে বের না হয়ে কি করে তাদেরকে বিয়ে বন্ধ করবে? আর অন্যদিকে আমরা দেখতে পাই যে বিরাজের বাবা অনেক জোরাজুরি করে তাকে বিয়ের মঞ্চে বসায়, তাকে জোর করে বিয়ে করার চেষ্টা করে, কিন্তু জানকী কোনোভাবেই তাকে বিয়ে করতে রাজি হচ্ছিল না। অন্যদিকে আমরা দেখি যে গহনা ওষুধ মিশায় একটি রুমালের মধ্যে, আর আয়ুষ্মানকে বলে যে তুমি যাও, এটা দিয়ে তাদেরকে মুখে যে করে হোক লাগাও যাতে করে তারা অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু তারা কোনোভাবেই আয়ুষ্মানের কথায় সাড়া দিচ্ছিল না। এটা দেখে গহনার মাথায় আরেকটি বুদ্ধি চলে আসে, আর সে পুলিশদেরকে রাগান্বিত করে তার সাথে মারামারি করার জন্য। যখন তারা মারামারি শুরু করে সে সুযোগ বুঝে বিরাজের বাবার যত লোক ছিল সবাইকে অজ্ঞান করে ফেলে। রাইসন পরিবারের সকলে এসে বিরাজের বাবাকে বিয়ের কাজে বাধা দেয়। তখন তো বিরাজের বাবা মাস্টার প্ল্যান করে তাদের সবাইকে একটি শিকলের মধ্যে আটকে ফেলে। এটা দেখে জানকী এবং রাইসন পরিবারের সবাই ভয় পেয়ে যায়।
বিরাজের বাবা শিকলের উপরে তারা লোহার টুকরোগুলো সাজিয়ে রাখে আর সেগুলো দিয়ে তাদেরকে কষ্ট দিতে থাকে আর জানকীকে বলে, তুমি কি চাও যে তোমার জন্য তোমার ফ্যামিলির মানুষ কষ্ট পাক? তুমি যদি আমাকে বিয়ে করতে না চাও তাহলে তোমার পরিবারের সকলকে এভাবেই কষ্ট দিতে থাকবো। তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে এভাবেই। জানকী তার পরিবারের উপর অত্যাচার দেখে একটা পর্যায়ে গিয়ে বিরাজের বাবার সাথে বিয়ে করতে রাজি হয়ে যায়। প্রিয় দর্শক, গহনা এবং আয়ুষ্মান কি বিরাজের বাবা এবং জানকী পিসির বিয়ে আটকাতে পারবে না? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন। আর আগামী পর্বে কি ঘটেছে সেটি দেখার জন্য অবশ্যই আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।